মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজার হাজার লক্ষ লক্ষ অপরাধী করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেয়। কিন্তু মানুষ নামক সাধারণ একটা জানোয়ার, আমরা সাধারণ একটা প্রাণী, সাধারণ একটা প্রাণ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা একে অপরের প্রতি রমজান মাসে যদি জিত না মজাইতে পারি, ঈদের পরের জন্য আমরা এটা আলাদা রাইখা দিই। যারে বলে সে হিসাব কিতাব করে চলে। এই জন্য মুহতারাম হাজরিন, রমজান মাস রহমতের মাস, নাজাতের মাস, মুক্তির মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মাফ করতে বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা এই মাসে বান্দাদেরকে মাফ করতে বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা এই জন্যই তো জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন আর জান্নাতকে সাজাইছেন। এই জন্য এই রমজান মাস এটা আমাদের জন্য অত্যন্ত একটা নিয়ামতের মাস ছিল, গুরুত্বপূর্ণ মাস ছিল। আমরা বুঝিও নাই, বুঝা সেই অনুযায়ী রমজানের হক আদায় করতে পারি নাই। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের ব্যাপারে বলেন, রমজান মাস আমি আল্লাহ রাব্বুল আলামিনের মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান মাস আমি আল্লাহর মাস। আর এই রমজান মাসে যারা রোজা রাখবে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বানায় নেই। অন্যত্র হাদিসের কুদসির মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার ফেরেশতাদের সামনে যারা রোজাদার তাদের ব্যাপারে বলবে, as-sawmu li wa ana ajzi bihi, এই রোজা হলো আমার আর আমি আল্লাহ নিজেই রোজাদারের পুরস্কার। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই রমজানের পরিপূর্ণ হক আদায় করতে হবে। রমজানের পরিপূর্ণ হক যদি আমরা আদায় করতে পারি, আল্লাহর হাবিব জানায় দেয় ঈদের দিন সুবে সাদেকের সময় হইতে নিয়া ঈদের নামাজ পড়তে যাব। ঈদের নামাজ পড়ে আমরা বাড়িতে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার চিরতরের গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়া বলেন, আল্লাহ আপনার এই বান্দাগুলা দীর্ঘ 1 মাস পর্যন্ত রোজা রাখলো। 1 মাস পর্যন্ত রোজা রাখিয়া 1 মাস পরে ঈদগাহের ময়দানে আসলো। ঈদগার ময়দানে নামাজ পড়া সালাম ফিরাইতে দেরি। আপনি আপনার বান্দাদেরকে, আপনার বান্দাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করতে দেরি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, এ ফেরেশতার দল, আমি আল্লাহ তাআলার বিধান, কর্মচারী যখন কাজ করবে, কোন কামলা যখন কাজ করবে, তার ঘাম শুকানোর আগেই তাকে তার মজুরি পরিশোধ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বান্দাদেরকে মজুরি দিয়া, জাযা দিয়া, প্রতিদান দিয়া আল্লাহ তাআলা ঈদের নামাজের সালাম ফিরানোর সাথে সাথে আপনি বাড়ি আসার আগে আগে আপনার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সকাল বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, চলতেছিল যাকাতের আলোচনা। যাকাত পূর্ণাঙ্গভাবে আপনার আমার অক্ষর অক্ষরে গয়না গয়না আদায় করতে হবে। যাকাতের শাস্তির ব্যাপারে আলোচনা করেছিলাম। যাকাত আমরা অনেকেই দিতে চাই না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যদি এরকম হতো, ও বান্দা তুমি 1 লাখ কামাইবা, 50,000 আমার রাস্তায় ব্যয় করতে হবে। 2 লক্ষ টাকা কামাইবা, 1 লাখ আমার রাস্তায় ব্যয় করতে হবে। 3 লক্ষ টাকা কামাইবা, 1.5 লাখ আমার রাস্তায় ব্যয় করতে হবে। যদি আল্লাহ তাআলার শরিয়া বিধান এরকমই হইতো, আমরা কি না দিয়া পারতাম? হ্যাঁ, ও ইমাম সাহেব, আপনি 15,000 টাকা বেতন পান, 7,500 টাকা আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। 6,000 টাকা বেতন পান, 3,000 টাকা প্রতি মাসে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করতে হবে। যদি এরকম বিধান হইতো, না দিয়া পারা যাইতো?
হ্যাঁ, না দেয়া পারা যাইতো না। কিন্তু আল্লাহ তাআলা দেখেন কত দয়াময়, কত মায়াময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার সম্পদের 40 ভাগের 1 ভাগ 1000-এ মাত্র 25 টাকা আছে, 100 টাকায় মাত্র 2.5 টাকা আছে। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় একজন সাহাবী, তার নাম হলো হযরত